ভালো ছিল না। লোকমান আলাইহিস সালাম দেখতে বেটে ছিলেন, কিন্তু লোকমান আলাইহিস সালাম এর ভিতরটা ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামারি কিরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কিয়ার মাদানী জিন্দেগি, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন আল্লাহ পাকের হুকুমে। ও ভাইজানেরা, আল্লাহ নবী অষ্টম হিজরিতে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ মক্কা ফাতহ করে দেবে। রাসূলুল্লাহ 10,500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার রাস্তায় রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,500 সাহাবী রাসূলের সঙ্গে আছেন। আমার ভাইয়েরা, সোনামারি কিরাম, নবী আমার কাবা শরীফের পাশে গিয়ে দাঁড়ালেন। কাবা শরীফের ভিতরে 360টাকে সাবার করে দিয়ে আল্লাহ নবী পড়তে লাগলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কানা যাহুকা। সুবহানাল্লাহ। হক এসেছে, বাতিল আজকে দূরীভূত হবে। রাসূলুল্লাহ কাবা পরিষ্কার করে ফেললেন। কোন রিওয়ায়াতে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা শরীফের ভিতরে ঘুরছিলেন আর রাসূল সব সময় আয়াতুল কুরসি পড়ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, সোনামারি কিরাম, ওই সময় মক্কার মানুষেরা মনে করতো বাবা দাস দাসী দিগকে, গোলাম দিগকে আল্লাহ পাকের কাবা শরীফের কোন দায়িত্ব তাদের দেওয়া হতো না। তারা গোলাম বলে আজকে মক্কা ফাতহ হয়ে গেল। নবী আমার হযরতে বেলালকে ডাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শাহিনুর একটু সুর তুলেছিল, আবার দেখলাম অন্য লাইন চলে গেল, ঠিক না? আমি তখন ঢুকছি। আরে এমনি মক্কার মানুষেরা কাবা ঘরের দায়িত্ব গোলামদের দিতে চায় না। আর রাসূলুল্লাহ সেই গোলাম হাবশী দেশের একজন মানুষ, কালো নিগ্রহ বেটে। রাসূল তাকে কাবার নিচে আযান দিয়ে বললেন, বেলাল কাবার ছাদে ওঠো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীরা তো রাসূলের উপরে কিছু বলতে পারছে না, সব ভিতরে ফুঁসছে, কিছু বলে না। ও আমার ভাইয়েরা, সোনামারি কিরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাঁড়ানো। হযরতে বেলাল কাবার মাথায় উঠে গিয়ে আল্লাহ নবী নূরের মুখের মানে একভাবে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আযান দাও। হযরতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল এতক্ষণ ছিলাম নিচে, কাবা ছিল আমার সম্মুখে, আমি কাবাকে সম্মুখে রেখে আযান দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল এখন কাবার মাথায় কোন দিকে ফিরে আযান দেবো? ও আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল শুনে রাখো বাবা, কাবা যেটা কাবা সেই দিকে ফিরে আযান দিয়ে দাও। যদি বলে না সুবহানাল্লাহ। আপনারা বলেন, নবীর জন্য কাবা না কাবার জন্য নবী? এই নবীর জন্য কাবা না কাবার জন্য? নবীর জন্য কাবা, কাবার জন্য নবী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটা কাবার মর্যাদা, কাবার থেকে একজন মুমিনের মর্যাদা আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর
কাবার দিকে তাকিয়ে বলেছিল, কাবারে আল্লাহ তোর ইজ্জত দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি বলছি একজন মোমেনের থেকেও তোর দাম বেশি নয়। যদি মোমেন না থাকে কাবা তোর কোনো দাম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মোমেনের দাম এত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে দিয়ে আযান দেওয়ালেন, সাহাবীরা ফুঁসছে ভিতরে। এখন অন্তরের খবর কে রাখে? আল্লাহ না। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিলকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, এই জিবরিল যাও তো আমার হাবিবের সাহাবীদের মনোভাবটা কি নিয়ে এসো তো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ফৌরান চলে এসে মানুষের সুরাত ধরে সাহাবীদের কাছে চলে গেলেন। এ রাসূলুল্লাহ, সাহাবীরা আজকে মক্কা ফতেহ হয়ে গেল। আল্লাহ নবী যে বিলালকে কাবা শরীফের ছাদে তুলে আযান দিলেন, এতে তোমাদের মত কি বাবা? সাহাবীরা বলছে, আমার বাপ বেঁচে থাকলে এটা কোনোদিন মেনে নিত না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূলুল্লাহর সম্মুখে তো কিছু বলতে পারবো না। নবী যেটা করে সেটাই ঠিক। সুবহানাল্লাহ বলেন। জিবরিল ঘুরে 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 রাসূলের জানের দুশমন ছিল আবু সুফিয়ান, রাসূলের চাচা আবু সুফিয়ানের কাছে গেছে। আরে আবু সুফিয়ান সারা জীবন যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে আমার নবীকে মারার প্ল্যান করেছে, শুধু একটা যুদ্ধে আবু সুফিয়ান হাজির ছিলেন। ওই যুদ্ধটার নাম হলো আপনার হুনাইনের যুদ্ধ। আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে ঈমান নিয়ে এসেছিল। আল্লাহু আকবার। তো জিবরিল ঘুরে ঘুরে আবু সুফিয়ানের কাছে গেছে, কেবল চাচা তোমার মত কি? যে নেতা ও তো পাগল হয় না ভাই, আবু সুফিয়ান তো নেতা। আবু সুফিয়ান জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত থেকে বলছে, তোমার তো ভাব ভালো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমার ভাব ভালো নয়, আমার দেশে তো এইরকম মানুষ নেই। আমি তোমার সঙ্গে আমার ভাইপোর বিরুদ্ধে কিছু বলবো না, আমি বলি আর তুমি আমার ভাতিজাকে গিয়ে সব বলে দাও। জিবরিল বলছে, বাবার এই তো সাংঘাতিক পাকা লোক। এতগুলো সাহাবীদের কাছে ঘুরলাম, কেউ চিনতে পারলো না আমাকে, আর আবু সুফিয়ান চিনে ফেলেছে। নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কাবা শরীফে বসা হযরত জিবরিল আমিন চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার হযরত জিবরিলের দিকে তাকিয়ে আল্লাহ নবী নূরে দুটো ঠোঁটে মুচকে হেসে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আসছে রাসূলুল্লাহ, তার মানে খবর নবীর কাছে আসে না নেই? এই জোরে বলুন সুবহানাল্লাহ। আসে না? আরে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে এসব খবর আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তবে এটা নয় যে নবী ইলমে গায়েব সব জানে, এই আকীদা আমাদের নয়। আল্লাহ যেটা নবীকে জানান, নবী বলেন না নবী সেটাই জানেন, এর বেশি নয়। আল্লাহ খালেক আর নবী কি মখলুক। হ্যাঁ, এই জন্য দেখেন বেশ কিছুদিন পূর্বে একটা বক্তা ওয়াজ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আগে হবে না, আগে নবী তারপরে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহর আগে নবী হয়? আমার ভাইরা, যাই হোক, তো রাসূলুল্লাহকে আল্লাহ সব জানিয়ে দিয়ে থাকেন। এই জায়গাটা খেয়াল রাখবেন বড় ভাই, আপনি খেয়াল রাখবেন। এবার আসেন নবী কেমন জানে দেখেন। মদিনা মসজিদে নববী শরীফে হযরত বিলাল ফজরের আযান দিয়ে দিলেন। ওয়াবাবিরা মদিনা সাহাবীরা আল্লাহ নবীর পিছনে নামাজের জন্য মদিনা মসজিদে নববী থেকে হাজির।
আজকে আপনাদের গ্রামের শ্রোতা ভাব দেখে আমি হিজবুল্লাহ আমার যতটুকু আইডিয়া হলো এই গ্রামের মসজিদে আল্লাহ কারে মুসল্লি হয় না। আমার খুব মহব্বতের মানুষ জানে আল্লাহু আকবার। আসলে এই ভাওর এলাকায় না সব আগে কালে একটা লোক বলছে হুজুর আপনি তো আগে এরকম কথা বলতেন না, এখন বলেন কেন? বলি এখন খুব আপন হয়ে গেছে তো এখন যা তা বলে ফেললে আমার কোনো ভয় লাগে না। সুবহানাল্লাহ। সত্যি আমি একদম নিজের মতো মনে করি। যাই হোক, এর মুসল্লি ভালো হয়। ফজরের নামাজে 20-30 জন হয় না? আপনারা কেউ জান না ফজরে? ভাই যায় তো বেশি হয় আলহামদুলিল্লাহ। এক ভাইজান মিথ্যে কথা বলি আল্লাহ। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ালেন। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা শুনে রেখো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে 1000 বছর হায়াত দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছরের ভিতরে 52 বার হজ করেছিলেন। ও কাশীপুর বসিপাড়া জওয়ানেরা, নবী আমার ফরমালেন আমি রাসূলুল্লাহ আমার খাতিরে আমার উম্মতিদের মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন। আমার কোন উম্মতি যদি ফজরের আল্লাহ ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম হযরত আদম আলাইহিস সালামের জীবনে 52 বার হজের নেকি আল্লাহ আমার উম্মতের নামায়ে আমালে লিখে দেবেন। সুবহানাল্লাহ। শুধু ফজরের নামাজ জামাতে আদায় করবেন এত সওয়াব। রাসূলুল্লাহ বেলালের আযান হয়ে গেল, আমার নবী ইমাম, নামাজ হয়ে গেল, আমার রাসূল বললেন এই সাহাবীরা বসো। কোন সাহাবী উঠবে? আর এই কোন সাহাবী উঠবেন? সব রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে রাহা। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়িয়ে দিয়ে আল্লাহ নবী ঘুরে বসলেন। সাহাবীদের দিকে তাকিয়ে আল্লাহ নবী ওয়াজ শুরু করলেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে জোহরে রক্ত হয়ে গেল। সাহাবীদের খাওয়ার কথা মনে নাই, আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই মাহফিল ছেড়ে এখনো যারা বাড়িতে রয়েছে তোমাদের কপাল খারাপ বাবা। আল্লাহ নবী বলেছিলেন আমি রাসূলুল্লাহ থাকবো না, তবে আমার উলামারা থাকবে বাবা। হাক্কানি উলামাদের মুখের দিকে তাকিয়ে বসে থাকবে। তো আমি রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে বসে থাকা হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, রাসূল বললেন সাহাবীরা আরে আমি ওয়াজ করি তোমরা শোনো। আমার হাক্কানি উলামারা যখন ওয়াজ করবে তাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, তো আমি নবী দেখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই দেখার ভাগ্য সবার হয়। আল্লাহু আকবার। ও মেয়েরা, জোরে নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন বাবা বেলাল আযান দিয়ে দাও। হযরত বেলাল আযান দিলেন। আল্লাহ নবী জোরে নামাজের ইমামতি করলেন। জোরে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ওয়াজ শুরু করলেন। আসরের রক্ত হয়ে গেল। সাহাবীরা খায় না, সাহাবীরা গোসল করে না। আসরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল
আসান দিয়ে দাও। হযরত বেলাল আসান দিয়ে দিলেন। আসরের নামাজের ইমামতি আল্লাহ নবী করলেন। আসরের নামাজ হয়ে গেল, আল্লাহ নবী আবারও শুরু করলেন। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন ওয়াজ করছে। ও মুরব্বিয়ানেরা, মাগরিবের নামাজের পরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কি ওয়াজ করলাম বলতে পারো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সব কি আর আমাদের মনে আছে? দুই একটা মনে আছে। আমার নবী বলল, শোন, আজ থেকে কিয়ামত পর্যন্ত কি ঘটবে আমি সব ওয়াজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন সব ওয়াজ করে দিয়েছেন তখন রাসূলের জানা আছে না নাই? ও ভাইজানেরা, মদিনা মসজিদে নববী শরীফের এই আযানের খবর বাবা হযরত জিবরাইল হাসতে হাসতে আসছে। আল্লাহ নবীকে জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন হাসেন? আল্লাহ নবী বললেন, ও ভাই আখি জিবরাইল, আমার চাচার সঙ্গে কি ঘটেছে বলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এক এক সাহাবী এক এক রকমের মত পোষণ করেছে, তবে আপনার চাচা আবু সুফিয়ান বলেছে আমি তোমার সঙ্গে বলবো না। আবু সুফিয়ান বলে আমাকে চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কি জিবরিল ভাই, ও চাচা আমার খুব চালু চাচা, খুব চালাক চাচা, নেতা। কি বললো গা? কিছু বলেনি। বলে আমি বললে তুমি তো আমার ভাইপোকে গিয়ে সব বলে দেবে, ওই জন্য কিছু বলেনি। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখ আল্লাহ নবী হযরত বিলালকে সঙ্গে করে নিয়ে বার হলেন। আল্লাহ নবীর সঙ্গে হযরত আলীও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার বক্তব্য মূল এই জায়গায় যে আল্লাহ কারুর বংশ দেখবে না, সুরাত দেখবে না, আল্লাহ দেখবেন ফালইয়ামাল আমালান সালিহা। সুবহানাল্লাহ বলেন। শুধু বেলালেরটা বলছি, এরপরে আসছি, শোনেন, ভালো লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বেলালকে নিয়ে যাচ্ছে, আলী সঙ্গে রয়েছে। নামাজে রক্ত হয়ে গেল। রাসূল বললেন, বেলাল আযান দাও, আযান শুরু করো। ও ভাইজানেরা, আল্লাহ নবী বেলালকে আযান দিতে বললেন। হযরত বেলাল পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সুবহানাল্লাহ। বিলাল আযান দিচ্ছে। আরে বিলালের জবান তো তোতলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না তাই বাংলার ম্যাক্সিমাম বক্তা সব তোতলা, তার মধ্যে আমি একটা। হ্যাঁ, আল্লাহ যারা তোতলা হয় এদের কণ্ঠ আল্লাহ মনে হয় ভালো করে। বিলাল আযান দেয় খুব সুন্দর। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, হযরত বিলালের আযান এত মধুর লাগে বাবা। আল্লাহ নবী বিলালের মুখের দিকে তাকিয়ে রয়েছে বাবা। হযরত বিলালের আযান শুনে কয়েকটা রাখাল ছেলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত বিলালের আযানের নকল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল যেভাবে আযান দেয় সেইভাবে
এখন দেখেন না আমাদের সমাজের ছেলেরা সব শয়তানদের কিভাবে অনুসরণ করছে, আছে না আছে না, ছেঁড়া প্যান্ট ফুল প্যান্ট কি আছে না, চুল কিভাবে কাটে শয়তানের মতো, সেই ছেলেরা ঘোরে। তোদের হাসর ওদের সঙ্গে হবে, আর আল্লাহ ওয়ালাদের নকল করবি তো আল্লাহ তোর ইজ্জত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এই দেখেন নকলের কত দাম দেখেন। বেলালের আজান হয়ে গেল, রাসূল বললে আলী বাচ্চাগুলোকে ডাকো তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চাগুলোকে ডাকো। ওই চারটে ছেলেকে ডাকা হলো। আল্লাহ নবী চাচুরকে জিজ্ঞাসা করলো, বাবা আমার হাফসি বেলাল আজান দিচ্ছিল, কে নকল করছিলে বাবা? ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে বাচ্চাগুলোর ভয় হয়ে গেল, কেউ আর স্বীকার করে না। নবী আমার একটা ছেলেকে ডেকে বললেন, তুমি আজান দিচ্ছিলে না বাবা? সুবহানাল্লাহ বলেন। নবীর সম্মুখে আর মিথ্যা কথা বলবে? ইয়া রাসূলুল্লাহ, এই আজান দাও 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 দাও। ছেলেটা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গিয়ে আজান শুরু করে দিল। আল্লাহ নবী ছেলের মুখের দিকে একবার তাকান, হযরত বেলালের মুখের দিকে তাকান। ছেলেটা অবিকল বেলালের মতোই আজান দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। একদম দুটো বেলাল। ও যুবকেরা জানেরা, কাশীপুর পশ্চিম পাড়া মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে ওই বাচ্চার মাথার উপরে আল্লাহ নবী নূরের দস্ত মুবারক হাত মুবারক রেখে বলেছিল, বাবা ছেলে ও আমার স্বামী তোমার নাম কি বাবা ছেলে? ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আবু মাহজুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু মাহজুরা। আল্লাহ নবী ছেলের মাথা হাত দিয়ে বলল, আবু মাহজুরা ও বাবা ছেলে, তোমার আজান আমি রাসূলুল্লাহকে এত ভালো লেগেছে বাবা। আবু মাহজুরা শুনে রাখো, আবু মাহজুরা আমার বেলাল আজ থেকে মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন, আর আমার বেলালের কণ্ঠ দখল করেছে আমার আবু মাহজুরা। আমি রাসূলুল্লাহ আমার আবু মাহজুরাকে আল্লাহ পাকের কাবার মুয়াজ্জিন বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কাবার মুয়াজ্জিন। আবু মাহজুরা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার নসিব খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মুয়াজ্জিন হযরত আবু মাহজুরা কাবায় আযান দেয় বাবা। কিতাবের মধ্যে এসেছে হুজুরের 3 পুরুষ আযান দিয়েছিলেন। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন চুল কাটে না গো। ও কাশীপুরে জানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা বোনেরা বেটিরা, হযরত আবু মাহজুরা চুল বড় বড় হয়ে গেল,
হুজুর আমার চুল খোপা বেঁধে রাখেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ সাহাবী ভাই আবু মাহজুরা, আপনি চুল কেন কাটেন না? হযরত আবু মাহজুরা কাবা ঘর সম্মুখে রেখে সাহাবীদের সম্মুখে পাগলের মতো কাঁদতে লাগলো। এই আল্লাহ নবীর সাহাবীরা, আমি আবু মাহজুরা জীবনে কোনদিন এই চুল আমি কাটবো না। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহর নবী আমার মাথার উপরে আল্লাহ নবী হাত দিয়ে বলেছিল, আবু মাহজুরা রে, তুই কাবার মুয়াজ্জিন হবি। আমি আবু মাহজুরা বড় গুনাহগার, আমি আবু মাহজুরা বড় খাতাকার, আমি আবু মাহজুরা জানি না কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। ও আল্লাহ নবীর সাহাবীরা, কবর খুব কঠিন জায়গা, কাউকে ছেড়ে দেবে না, একবার করে তো চাপ কবর দেবে বাবা। আমি আবু মাহজুরা এই মাথার চুলের উপরে আল্লাহর নবীর হাতে ছোঁয়া রয়েছে। আমি আবু মাহজুরা, এটা আমার বিশ্বাস, কবরের মাটি আমাকে ছোঁবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি এই জন্য বলি নবীর আশেক হন, নবীর আশেক হন, নবীর মোহাম্মতে দেখেন না দু ফোঁটা পানি আসে কি খোদার কসম আপনার দাম আল্লাহর দরবারে অনেক বেড়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। বেলালের এত বড় ডিগ্রি নেই, সুবহানাল্লাহ বলেন। বেলাল হাফেজ নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, বেলালের একটাই ডিগ্রি, আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। খোদা কি কসম, নিজে চোখে যেটা দেখেছি সেটা বলছি বাবা। আল্লাহর কাবা শরীফে দেখলাম একদল নিগ্রহ কালো মানুষ আল্লাহ কাবা শরীফ তওয়াফ করে, কিন্তু তাদের মুখে কাটা দাগ, তাদের গায়ে আরো বড় বড় কাটা দাগ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এই মানুষগুলোর কাটা দাগ কেন? ও কাশীপুরের জানেরা, আপনাদের আম্মা মায়ের দোয়া আল্লাহ আমাকে প্রত্যেক বছর একবার করে আল্লাহ সোনার কাবা মদিনা আমার রাসূলের দরবারে দিয়ে যায়। আমার রাসূলের দরবারে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায় বাবা। আমি জিজ্ঞাসা করলাম, বাবা এই মানুষগুলোর মুখে কাটা কেন? আমাকে কাবার খানে বলল, হাজী সাহেব আপনি জানেন না এই মানুষগুলো হলো হযরতে বেলালের গোত্রের মানুষ। ও হাজী সাহেব, হযরতে বেলালকে উমাইয়া যখন কষ্ট দিয়েছিল বাবা, বেলালের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। হযরত আবু বকর ছাড় করিয়ে নিয়ে এলেন। আল্লাহ খুশি হয়ে বলল, বেলাল, আমার বেলালের ঈমান এত দামি ঈমান, আমি আল্লাহ আমার বেলাল জামাত হাবিবকে এত ভালোবাসে, আমি আল্লাহ বলে দিলাম আমার বেলালের বংশে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, যত বাচ্চা জন্ম নেবে, তাদের গায়ে ওই রকম ক্ষতের দাগ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে আল্লাহ ভালোবাসে না বাসে না? বেলালের বড় ডিগ্রি আছে, বেলালের পাশে আশিকে রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মায়েরা বোনেরা বেঠিনা, আল্লাহ নবী 1 তারিখে বেলালকে ডাকলেন, বাবা বেলাল, অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। আমি খোদার কসম আল্লাহকে খুশি করার জন্য রসুলের মহব্বতে ইশকে দুটো কথা বলবো, আপনারা ইশকের সঙ্গে শুনবেন তো এটা আমার ঈমান। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওজায়ে আতাহার থেকে কম মানুষ হলেও আল্লাহর নবী নূরের চোখে আমাদের দেখবেন, বলুন না ইনশাআল্লাহ। নবীর দেখার ক্ষমতা আছে না? দেখ সেদিকে যাব না, একদম আশেক হয়ে যান, 1 ফোঁটা চোখের পানি ফেলেন না, সেদিনে ময়দানে হাসরে রাসূলুল্লাহর সুপারিশই নেওয়ার হকদার হয়ে যান। এই সেদিনে এই হাত কথা বলবে না, বলবে না, পা কথা বলবে না, বলবে না, এই চোখ সাক্ষী দেবে না, দেবে না। এই চোখ যদি বলে দেয় আল্লাহ এর অনেক গুনাহ, অনেক গুনাহ, এর নামায় আমাদের গুনাহ শেষ নেই, কিন্তু আল্লাহ আমি তো সাক্ষী। কাশীপুরের পশ্চিম পাড়ায় মাহফিলে বসে হেজবুল্লাহ ওয়াজ করছিল, আর আপনার হাবিবের একটা ইতিহাস শুনে আপনার হাবিবের মহব্বত চোখ দিয়ে 1 ফোঁটা পানি বার হয়েছিল। আল্লাহ আমি চোখ সাক্ষী। আল্লাহ বলবে যা, আমার হাবিবের আশেক তো, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে মাফ করি। এটাকে আল্লাহ বলতে পারেন? আল্লাহ সেদিন ওসিলা খুঁজবেন, বাহানা খুঁজবেন, বান্দাকে কোন ওসিলায় আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যেমন তার সন্তানকে নিজে ধরে আগুনে ফেলে দিতে পারে না, আমার আল্লাহ আমাদের এত ভালোবাসে, আল্লাহ ইচ্ছা করে তার বান্দা জাহান্নামের আগুনে আল্লাহ দিতে চায় না। মায়ের থেকেও বেশি মায়া আমার আল্লাহর, কম না বেশি? আল্লাহর মায়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলালকে ডাকলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আজকে আযান দিও না বাবা, কেননা তোমার আযানের ভিতরে ভুল হচ্ছে। ও বেলাল, হযরত বেলাল হাশিম আশহাদু না বলে আসহাদু বলে, শিনের উচ্চারণটা সিনের মতো করে। সাহাবীরা কানাঘুষা করতে লাগলো। হযরত আল্লাহ নবী মুহাম্মদ একটা মানুষকে দিয়ে আযান দেওয়ায় ভুল, শিনের উচ্চারণটা সিনের মতো করে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাদ দিয়ে অন্য সাহাবী দিয়ে আযান দেওয়ানো যায় না। রাসূল বলল, ঠিক আছে বেলাল, তুমি আযান দিও না। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আযানের পাগল নই, আমি আমার মুস্তাফার পাগল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার থেকেও ভালো কেউ আযান দিতে পারে আমি বেলাল খুশি, তবে আপনার কদম থেকে যেন আমি বেলালকে তাড়িয়ে দেবেন না। যদি বলুন সুবহানাল্লাহ। আমি যে আমার নবীকে আমার জীবন অপেক্ষা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ও বেগরিরাম, হযরত বেলাল হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলল, বাবা বেলাল এত তোতলা হয়ে গেল কেন? হযরত বেলাল বললেন, জিভটা বার করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখে বেঈমান উমাইয়া আল্লাহ বলার জন্য, আপনাকে নবী বলার জন্য আমার জিভটাকে টেনে ধরে নিয়ে আমার জিভের মাঝখানে পেরেক ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে পানি পড়ছে। বাবা বেলাল এত কষ্ট বাবা। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি সময় আমি বেলাল আল্লাহ আল্লাহ বলে ডাকি, যত মজা না পাই, যেদিনে আমার জিভের ভিতরে পেরেক ঢুকিয়ে দিয়েছিল আল্লাহ বলার জন্য, ওই দিনে আল্লাহ বলে যে মজা পেয়েছিলাম আর কোনদিন পাই না। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, আমার দিকে ফেরো বাবা। আল্লাহ নবী নূরের মুখের
লালা মুবারক নিয়ে হযরত বেলালের জিহ্বায় লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেলাল দেখতে ভালো নয়, কিন্তু কিয়ামত পর্যন্ত ওর বংশের মানুষদের একটা চিহ্ন আছে না নাই, এটা থাকবে বেলালের নামের পাশে। আশিকে রাসূল, ধনী নয়, গরিব মানুষ, তোতলা, নাক মোটা, ঠোঁট ছোলা, তো মানে পক্ষে দাগ,